নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নতুন একটা কুকিং ব্লগ। আজ সকালে জলখাবারের জন্য ভাবলাম ঢোকলা বানাবো, তাই আপনাদেরকে আজকে ঢোকলার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নেবেন। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেবেন, পরিমাণ মতন নুন দিয়ে দেবেন, আর 1 চিমটির মতন হলুদ দিয়ে দেবেন। এগুলোকে দিয়ে পরে ভালো করে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে মিশাবেন, কারণ একবারে বেশি জল দিয়ে দিলে ভালো করে গুলাবে না বেসনটা। তাই একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেবেন। তারপর আপনারা একটা থালা বা যে কোনো বাটি যেটাতে আপনারা ঢোকলা করবেন সেটাকে আপনারা একটু ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেবেন। এভাবে একটু তেল দিয়ে নেবেন। এবার ঢোকলার যে মিশ্রণটা আছে তার মধ্যে 1 চামচের মতন ইনো দিয়ে দেবেন। ইনোটা এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ইনো না দিলে ভালো করে ঢোকলাটা তৈরি হবে না। আর ইনোটা দেওয়ার পর ওর মধ্যে 1 চামচের মতন লেবুর রস দিয়ে একটু ভালো করে ফেটে নেবেন। এটাকে জলদি করে ওই থালার মধ্যে বা বাটির মধ্যে দিয়ে দেবেন যেটাকে আগে থেকে গ্রিস করে রেখেছেন। আর মনে রাখবেন বন্ধুরা, জলটা কিন্তু আগে থেকেই ফুটতে দিয়ে দেবেন। এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু একটুও ওয়েট করা যাবে না, তাহলে কিন্তু ভালো করে ফুলবে না ঢোকলাটা। আর এদিকে আমি ঢোকলার জন্য তড়কাটা রেডি করে নেব। এখানে কিন্তু কারি পাতা নিয়ে নিয়েছি আমি, আর দেখতে পাচ্ছেন লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোর মাঝখানটা আমি চিড়ে দেব। গোটা লঙ্কা দেব না, গোটা লঙ্কা দিলে খুব একটা ঝালটা হবে না। এটার মধ্যে একটু ঝাল মিষ্টি টক ভাব হবে, তো তাই লঙ্কার মাঝখানটা একটু চিড়ে দেবেন। আর এখানে আমি চিনি, লেবু আর নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা সাদা তেলেই করবেন, তাই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কারি পাতাগুলোকে দিয়ে দেবো আর লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। আর এখানে 1 চামচ ভর্তি আমি সর্ষে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু মিলিয়ে নেবেন। এখানে আমি 1 চিমটির মতন হিং দিয়ে দেবো। এর মধ্যে আমি জল আর চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন, একটু টক মিষ্টি ভাব হয়। আর এটা জলের তড়কা, তেলের তড়কা নেই, জল তেল দিয়ে মিশিয়ে হবে, তাই এর মধ্যে জলটাও দেবেন। আর এখানে দেখুন আমি লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার সময় যদি বীজগুলো পড়ে যায় ওটা অবশ্যই তুলে দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন ঢোকলা আমাদের রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আর উপর থেকে একটু গ্রেট করে রাখা নারকেল আর ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে দেবো। আজকের রেসিপিটা আমার কমপ্লিট। এটা হচ্ছে খম্মন ঢোকলা। খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারাও এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আর এদিকে বেটু উঠে পড়েছে, ও প্রায় 8টা অবধি ঘুমোয়। আজকে কিন্তু একটু দেরি করে উঠেছে, আজ এখন প্রায় 9টা বাজছে। এবার চলে এলাম বন্ধুরা দুপুরের মেনু নিয়ে। আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, মাছ ভাজা, পালক শাক দিয়ে বিরির ডাল, একটা চচ্চড়ি, মাছের ঝোল আর শাক। এটা ছিল আজকের দুপুরের মেনু। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।